আসসালামু আলাইকুম। কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি চকলেট ব্রেড রোলস। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপি বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা রেসিপি। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ইস্টটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ভিউয়ার্স, আপনারা ঘির পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। আমি ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, হ্যান্ড উইশ নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লবণটা পরিমাণ মতো দিবেন। এবার আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প ময়দা যোগ করব। ময়দাটা আমি একবারে মেশাবো না। আমি হ্যান্ড উইশটা বাদ দিয়ে হাত দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখেন, ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটা প্লেন নিয়েছি। প্লেনের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। আমি আবার একটু মথে নিচ্ছি। আমি একটা রুটি আকারে করে নেব। আমি বেলনটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে আমি মাঝখান থেকে উল্টিয়ে দিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। নিয়ে এটা ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন, আবার আগের মতো ফিরে রয়েছে। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রুটিটা একটু বড় সাইজের করতে হবে, যত সম্ভব পাতলা করা যায়। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আমি আবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেব। এভাবে করে আমি আবার ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি কাপড় দিয়ে ঢেকে দেব। আবার 1 ঘন্টা পর আমি এটাকে বের করেছি। দেখেন, আমি আবার একটু বেলে নিচ্ছি। এবারে কিন্তু আমি কোনো ময়দা ছড়িয়ে দেইনি, এমনিতেই হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু এভাবে করে তিনবার ফ্রিজে রেখে দিয়েছি। 3বার বের করে আমি রুটির মতো বেলে নিয়েছি। আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এটা আমি পিঠের উপরে নিয়ে নিচ্ছি। এখন আমি আবার রুটি তৈরি করে নেব।
আমি রুটিটা বেলার সময় কিন্তু কোনো ময়দা নেইনি। এভাবে করে আমার একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। দেখেন রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। রুটিটাকে আমি 3টা অংশে ভাগ করে নিচ্ছি। রুটিটা কাটা হয়ে গিয়েছে। আমি 2টা অংশ সরিয়ে নিচ্ছি, একটা রেখেছি। ওটাকে আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। আপনারা রোলসগুলো যতটুকু বড় করতে চান সেই হিসাবে কেটে নেবেন। আমি এরকম ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা কেটে দেখিয়েছি। ছুরি দিয়ে আমি এভাবে করে একটা অংশ থেকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এরপর আমি একটা চকলেটের টুকরা নিয়েছি। চকলেটের টুকরাটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দেখেন এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি আরেকটা দেখিয়ে দিব। এটা আপনারা যদি চকলেট দিতে না চান তাহলেও হবে। এখন আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে। এখন আমি একটা করে রোল দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। এখন রোলগুলো দিয়ে আমাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোতে ওভেনেও করা যাবে। আমি এখন তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে চকলেট ব্রেড রোলস। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।